সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন গাফেল যারা হবে তাদের সাথে সম্পর্ক করবে না, আর যারা বেনামাজি হবে তাদের সাথে সম্পর্ক তো দূরে থাক, তাদের সাথে কোনো রকম আদান প্রদান চলবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি আল্লাহ। আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আমার আল্লাহ। আপনি পৃথিবীতে যত দয়া জায়গা খুঁজবেন, যত জায়গায় দয়া খুঁজবেন, নরম মানুষ খুঁজবেন, ভালো মানুষ খুঁজবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে পরম দয়ালু আমি আল্লাহ। আমার চাইতে দয়া পৃথিবীতে আর কারো বেশি নাই। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দিবে না, সেদিন সেই কঠিন মুসিবত, যেদিন মাথার উপরে এক হাত উপরে সূর্য থাকবে, সেই কঠিন ভয়াবহ দিনেরও বিচার মালিক আমি আল্লাহ। এই কথাটা যারা মাথায় রাখবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইয়াকা না'বুদু, আমি আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে আল্লাহ সাহায্য চাই। নামাজের ভিতরে আমি প্রথম বলছি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর রহমানির রহিম, করুণাময় দয়ালু আল্লাহ তুমি নিজে আমি সাক্ষী দিচ্ছি। মালিকি ইয়াউমিদ্দিন, এবং বিচার দিনের মালিক আল্লাহ তুমি আমি সাক্ষী দিলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। তারপরে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাকে সঠিক সরল এবং ভালো পথ আমাকে দেখাও। এই কথা বলার পর আবার বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ আমাকে দেখাও যে পথে আল্লাহ তুমি খুশি হয়েছো, যারা চলেছে নেককার বান্দা চলেছে, তাদেরকে তুমি ভালো ভালো প্রতিদান দিয়েছো। আল্লাহ এমন পথ আমাকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ আমাকে দেখিও না যে পথে মানুষ চলে গুমরাহি হয়েছে, যে পথ ভ্রষ্ট পথ, খারাপ পথ, এমন পথ আল্লাহ তুমি আমাকে দেখিও না। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি নামাজের ভিতরে প্রতিদিন প্রতি রাকাতে রাকাতে আমি যখন পড়ছি, সাক্ষী দিলাম কি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য। তুমি দয়ালু আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার ইবাদত করে এবং তোমার কাছে সাহায্য চাই। সঠিক পথ আমাকে দেখাও, ওই পথে আমাকে চালাও যে পথে চলে মানুষ তোমার নিকটবর্তী হয়েছে, তোমার প্রিয় বান্দা হয়েছে, সেরকম পথে চালাও। আর ওই পথে আমাকে চালিও না যে পথে চলে মানুষ গুমরাই হয়েছে, বেঈমান হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ এরকম পথে আমাদেরকে চালিও না। আপনি এই কথাগুলো যখন নামাজে বললেন, নামাজ পড়ে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে এই 7টা আয়াতের বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজ আপনি শুরু করলেন। আপনি নামাজের ভিতরে কি বললেন, আর নামাজ থেকে আপনি বাহির হয়ে আপনি কি শুরু করলেন? প্রশংসা আল্লাহ তো আপনি করলেন না, দয়ালু আল্লাহ আপনি মানলেন না, বিচার দিনের মালিক আপনি আল্লাহ মানলেন না। আপনি আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এটা কিছু করলেন না। সঠিক পথ আপনি চোখে দেখছেন, সঠিক পথে চলছেন না। যে সমস্ত দুষ্ট লোক, খারাপ লোক, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন, সম্পর্ক করলেন, আবার আল্লাহর কাছেই পরকালে জান্নাত চাইলেন, এর চাইতে বোকা আর কেউ নাই।